গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গিয়েছি, কারণ মামার বাড়ি যাওয়ার আছে। তো কেন যাচ্ছি পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ তাও বলে দিচ্ছি মন্দির প্রতিষ্ঠা আছে সেই জন্য। তো কি হবে, কী করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম, একটু স্টাইল করে নিচ্ছিলাম। মেয়েরা সাজুগুজু করলে সবাই জানে ফটো তোলে। তো ফটো তোলার পর তাই একটা সুন্দর পরিবেশ, একটা ভাইব ছিল, তাই কটা ভিডিও করছিলাম। খুব সুন্দর একটা আলাদাই এনভায়রনমেন্ট ছিল। দেন তারপর মামার বাড়ি চলে গেলাম, দেখলাম যে সব জোগাড় হচ্ছে, পুজোর এখানে রান্না করা হচ্ছে, রান্না হচ্ছে। এটা মাখা হচ্ছিল মালসা ভোগ, মানে মালসা ভোগটা প্রিপেয়ার হচ্ছে। এখানে কি বলে ওটাকে, সিন্নি করা হচ্ছিল, ফল টল কাটা হচ্ছিল। দেন মালসা ভোগ রেডি হওয়ার পর ঠিক এরকম হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি টিষ্টি দেওয়া হচ্ছে। তারপরে ঠাকুরমশাই পুজো শুরু করে দেয় এবং তারপরের লুকটা ছিল এরকম, সব কিছু গোছানো হয়ে গিয়েছিল, ফল টল দেওয়া হয়ে গেছিলো ঠাকুরকে। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কটা ফটো তুলে নিচ্ছিলাম। আরতির প্রদীপগুলো সব জ্বালিয়ে দিচ্ছিলাম, ঠাকুরমশাই বললো যে জ্বালিয়ে দাও সবাই মিলে, তো সেই জন্য সবাই মিলে আমরা জ্বালাচ্ছিলাম। দেন নিভে গিয়েছিল বলে আমি আবার জ্বালিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার দিদা মেনেছিল বলে যে মানতটা পূর্ণ হয়েছে, তাই এই ধুনুচি টাইপের, এটা আমি ঠিক জানি না কি হচ্ছে, বাট তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো এটা করা হচ্ছিল, আরতি হচ্ছিল। তারপর আরতির সময়টা কি দারুণ লাগছিল। তারপরই এই যজ্ঞটা হলো এবং শাঁখ ঘণ্টা সবাই আমি বাজাচ্ছিলাম, তাই আমার বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। এখানেই এন্ড করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সারাদিন পুজো হওয়ার পর এই সবে শেষ হলো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাই।